হ্যালো, কি অবস্থা সবার? বহুদিন পর আসলে একটা অবসর সময় পেলাম। 7 দিনই প্রায় ব্যস্ত থাকা হয়। বহুদিন পর মানে ভাগ্যবশত একটা অফ ডে পাইলাম। তো আজকে আমি আসলে আপনাদেরকে একটা জায়গা দেখাবো, কিয়োটো সিটির একাংশ বলা যায়, মূল একাংশ। তো ওইদিকেই রওনা হচ্ছি। তো আমি যদি আমার ব্যাক ক্যামেরাটা দিই, এই হচ্ছে, এটা আমার বাড়ির পাশেই রাস্তা। আমি ট্রেন স্টেশনে যাচ্ছি এদিক দিয়ে। তো যা বলছিলাম, আমি যে জায়গাটাতে যাচ্ছি সেটার নাম হচ্ছে, পুরো এরিয়াটার নাম হচ্ছে কাওরামাচি। আমি যে জায়গাটাতে যাব সেটা হচ্ছে সিজু কাওরামাচিতে। সেখানে আপনার অনেক ফরেনারের সমাগম থাকে ওই জায়গাটাতে বিশেষ করে। তো ওইদিকেই যাচ্ছি আমি। কোন, এটা হচ্ছে মেইন একটা রোড আমার বাসার পাশেই। তবে একটা জিনিস খেয়াল করুন, রাস্তাটা কত ছিমছাম, অত ক্রাউড নাই, কোনো কিছু নাই। আসলে কিয়োটো সিটিতে মানুষ এমনিতেও অনেক কম, এই জন্য আসলে এই সিটিটা আমার এত পছন্দের। এই তো আমি ট্রেন স্টেশনে চলে আসছি। তো এখান থেকে আমি আসলে ট্রেনে উঠবো এখন। হয়তো আমি অনেক দিন পর আসলে ট্রেনে যাচ্ছি। আমি আসলে মনে করতে পারছি না আসলে কতক্ষণ সময় লাগবে। মোস্ট প্রবাবলি 10 মিনিটের মতো সময় লাগবে আমার সিজু কাওরামাচিতে পৌঁছাতে। এই হচ্ছে ট্রেন স্টেশন। এই তো ট্রেনের জন্য অপেক্ষা করছি। এই তো ট্রেন আসছে, আমি ট্রেনের জন্য অপেক্ষা করছিলাম এতক্ষণ। ট্রেন চলে আসছে প্রায়, আমি এখন ট্রেনে উঠবো। ট্রেনে উঠবো এখন। ট্রেনে আসলে মোবাইল ফোন ইউজ করার নিষেধ এখানে। সো ট্রেন থেকে নেমে আবার দেখা হচ্ছে। মাত্র ট্রেন থেকে নামলাম। আমি জানি না আমার ভয়েস শোনা যাচ্ছে কি না। তো প্রায় 10 মিনিটের মতো লাগলো নেমে। এখন আমি এক্সিট করব স্টেশন থেকে। এই হচ্ছে, আর এখানে আসলে ভিডিওতে কোনো অবজেক্ট চলে আসলে আসলে সমস্যা, সেই জন্য আসলে অনেক মেনটেন করে আসলে ভিডিও করতে হয়, এই আর কি। তো আমি এখন বের হবো এখান থেকে। এই তো স্টেশন থেকে বাইরে বের হয়ে আসলাম। এটা হচ্ছে স্টেশনের বাইরের দিক। তো আমি এখন বিভিন্ন জায়গায় ঘুরে দেখবো আর কি। এখানে আসলে একটা স্ট্রিট মার্কেট আছে, সেখানে অনেক ফরেনারদের সমাগম থাকে। প্লাস এটা হচ্ছে কিয়োটো মূল সিটির একাংশ বলা যায় এই দিকটা। আমি আসলে ওই দিকটাতে যাব। আমি এখন একটা সিগন্যালে দাঁড়াই, এখন পার হব। তো সিগন্যাল পার হয়ে হচ্ছে আমার গন্তব্যে যাচ্ছি আমি। এই তো এই দিক দিয়ে যাব। এই হচ্ছে, এখান থেকে পুরো ভিউটা দেখা যাচ্ছে সিজু কাওরামাচি। এই যে সাইনবোর্ড আছে। তো আমি এই দিক দিয়েই যাব, একটা মার্কেটে যাব আর কি, একটা কাজে। তো এই জায়গাটাই আসলে আমি ঘুরে দেখবো আজকে। কিয়োটোতে আসলে ওরকম বড় বড় দালান দেখা যায় না সাধারণত, কিন্তু এই দিকটাতে বিশাল বিশাল বিল্ডিং আছে। তো হাঁটতে হাঁটতে যাই সামনের দিকে। সামনে হয়তো সিগন্যাল পাবো, সিগন্যাল পার হয়ে আসলে আমি আমার একটা জায়গায় যাব আর কি। এই হচ্ছে ভিউ।
আমি আমার ভিডিওর প্রথম দিকে বলেছিলাম যে কিয়োটোতে আসলে মানুষ অনেক কম, তো এই দিকটা হচ্ছে পুরো উল্টো দিক। এখানে অনেক মানুষের সমাগম হয় প্রতিদিন, প্রায় অনেক জনবহুল শহরের মতোই এই জায়গাটা শুধু। আমাকে যদি বলা হয় যে জাপানের থাকার জন্য সবচেয়ে বেস্ট সিটি কোনটা, সেটা হচ্ছে কিয়োটো। যদিও আমি অন্যান্য শহরে ওরকম যাওয়া হয় নাই আমার, তবে কিয়োটো শহরটা থাকার জন্য বেস্ট। এখানে প্রাকৃতিক কোনো দুর্যোগ নাই, ওরকম কোনো ঝামেলা নাই, মানুষ কম। যদিও এই জায়গাটাতে একটু মানুষ বেশি, জনবহুল জায়গা, তবে এমনিতে ওভারঅল কিয়োটোতে জনসংখ্যা অনেক কম তুলনামূলক। তো আমি এখন যেই জায়গাটাতে বসে আছি, এই তো আমি ওই দিক দিয়েই হেঁটে এই জায়গাটায় আসছি এখন। কাজ সারতে সারতে আসলে রাত নেমে গেছে। তো এই হচ্ছে এখানকার রাতের ভিউটা। তো এখানকার কাজ শেষ করে যাচ্ছি, হাঁটতেছি, আরেক জায়গায় যাচ্ছি। তো এই জায়গাটা আসলে যারা কোলাহল পছন্দ করে তাদের জন্য বেস্ট একটা জায়গা কিয়োটোতে। এখান থেকে যদি আমি পিছনের ভিউটা দেখাই, চলুন হাঁটতে থাকি। এখন একটা জায়গাতে যাব, এটা আমার বউয়ের অনেক পছন্দের জায়গা, সেই জন্য প্রায় এখানে আসা হয়। এই তো এখানেই যাব, একটা কাজে যাব, কাজ শেষ করে আবার দেখা হচ্ছে। রাতের ভিউটা অনেক সুন্দর এখানকার। ঠিক আছে, তাহলে দেখা হচ্ছে, কাজ শেষে দেখা হবে আবার। এখন একটা স্ট্রিট মার্কেটে ঢুকবো। এই তো এটা কিয়োটোর অনেক জনপ্রিয় একটা জায়গা। এখানে মোটামুটি রিজনেবল প্রাইসে অনেক কিছু পাওয়া যায় এখানে। এই তো এখানে একটু হাঁটাহাঁটি করে দেখি কিছু পাওয়া যায় কিনা নেওয়ার জন্য। দেখা হচ্ছে আবার কিছুক্ষণ পরেই দেখা হবে। এটা একটা দুর্ভাগ্য বলতে পারেন। সুন্দর একটা জায়গা দেখাতে চাচ্ছিলাম, তবে এই জায়গাটা আজকে বন্ধ। খুব সুন্দর একটা ওদের টেম্পল ছিল এখানে, এবং জাপানিজদের প্রার্থনা করার একটা জায়গা ছিল এখানে। মনের আশা পূরণ করার জন্য মানুষ চিরকুট দিয়ে যাইতো, কাঠের মধ্যে লেখা। তো এটা এখানে ছিল, তবে দুর্ভাগ্যবশত এটা বন্ধ আছে। এই তো দড়ি দিয়ে বন্ধ করে রাখছে। একটা দুর্ভাগ্য। যাই হোক, তো এখন আমি আপনাদেরকে দেখাবো হচ্ছে জাপানিজ এখানকার স্ট্রিট ফুডগুলা। স্ট্রিট ফুড মানে মোটামুটি স্ট্রিট ফুড বলা যায় না, তবে ওরকমই দেখাচ্ছি আমি। এই তো ওই দিকটাতে যাবো এখন। এই তো দোকান প্রায় অনেক দোকান বন্ধের পথে, আর আমি মাত্র আসলাম। এই তো এখানে অনেক ধরনের ডেজার্ট আইটেম আছে। এটা
এটা হচ্ছে মিষ্টি আলুর চিপস মেবি। আমি আসলে একটা জিনিস দেখাতে চাচ্ছিলাম, ওয়াইগি বিফ মেবি, আমি স্পেলিংটা আসলে মনে নাই আমার। পৃথিবীর সবচেয়ে দামি গরুর মাংস যেটা, ওয়াইগি বিফ মেবি, আমি শিওর না। এই তো, এই যে ওয়াইগি বিফ, যদিও এটা একটা ড্যামো, এগুলো সব প্লাস্টিকের। তো অরিজিনাল আসলে ওয়াইগি বিফ দেখাতে চাচ্ছিলাম আমি। দুর্ভাগ্যবশত মেবি আজকেও আমি আজকে পাচ্ছি না। প্রায় অনেকটা রাস্তা হেঁটে ফেলছি, ওয়াইগি বিফের দেখা পাচ্ছি না, মানে অরিজিনাল যেটা। আমি রেপ্লিকাটা দেখছি একটু আগে, যেটা দেখালাম আপনাদেরকে। অনেক দূর এসে পড়ছি, তবে এখানে কিছু আইটেম আছে, ওয়াইগি বিফের কিছু স্যাম্পল আছে এখানে। তো আজকে প্রায় 9টার কাছাকাছি বেজে গেছে, সেই জন্য আসলে অনেক কিছু বন্ধ। তো আজকে আর বেশি কিছু খাবার দেখাতে পারছি না, এখানকার ট্র্যাডিশনাল খাবারগুলো পরে অন্য কোনো একদিন দেখাবো। হাঁটছি তো হাঁটছি, রাত হয়ে গেছে এখন, আসলে বন্ধের পথে অনেক কিছু, তাই অনেক কিছু দেখাতে পারছি না। বিশেষ করে এই জায়গাটা আমার অনেক পছন্দের, আমি দেখাচ্ছি আপনাদেরকে। এই তো, আমার এই গোল চত্বরটা খুব পছন্দের, ভাল লাগে এই জায়গাটা আমার। বসার জায়গা আছে এখানে, স্ট্রিট ফুড আছে। জায়গাটা আমার অনেক পছন্দের। এখানে আসলে বসার জায়গা আছে, একটু বসে রেস্ট নেই। একেবারে মোটামুটি খালি, প্রায় রাত অনেক, এখন প্রায় 9টা বাজে, পুরা খালি। হাঁটতেছি তো হাঁটতেছি, দেখি সামনে যাই। বাসায় যাওয়ার পালা এখন, হয়তো বাসায় যাওয়ার আগে কিছু খাইতে হবে। এই তো, অনেক হাঁটাহাঁটি হয়েছে, এখন খাওয়ার পালা। তো খেয়ে নেই, খেয়ে হয়তো বিদায় নিব। এই তো, সারাদিন শেষে সব কাজ শেষ, এখন বাসায় যাব। তো এই তো, আজকের মতো এতটুকুই। আবার কবে সময় পাই ভিডিও করার জানি না। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।